আজকের ঘটনাটা আমাকে লিখে পাঠাইছে উর্মি সরকার আপু, ইন্ডিয়া থেকে। তো আপুর নিজের সাথে ঘটনাটা ঘটছে, আপু যেভাবে লিখেছে সেভাবে পড়ছি। তো আমি 12th পাস করার পরে কলেজে ভর্তি হই নার্সিং করার জন্য। তো এখানে থেকে আমাদের মানে আলাদা হোস্টেলে না থেকে আমরা একটা বাসার মধ্যে আর কি ফ্ল্যাট ভাড়া নিই। ওইখানে আমরা হচ্ছে গিয়ে রুম ভাড়া নিই আর কি। একতলা বাড়ি, একটা ফ্লোরে অনেকগুলো রুম, এরকম একটা রুম ভাড়া নিই। একটা রুমের মধ্যে আমরা 3 জন থাকি। আরও অনেক মানে কলেজের আরও সিনিয়র আপুরা ওইখানে থাকতো। তো সব মেয়েরাই থাকতাম আমরা ওইখানে। তো সবাই একদিন খাওয়া দাওয়া পরে মানে বসে বসে আড্ডা দিতেছিলাম, এরকম বলতেছিল যে এই বাড়িতে নাকি মানে অস্বাভাবিক কিছু আছে। প্রায় কেউ দরজার মধ্যে ধাক্কা দেয়, মানে অনেক ধরনের শব্দ পায়, এক একজন এরকম বলতেছিল। তো যে কোনো জিনিস আমরা যখন নিজে না দেখি বা নিজে না শুনি তত বেশি বিশ্বাস হয় না। আর আমি খুব সাহসী ছিলাম, তো আমি ব্যাপারটা মানে একদমই গায়ে লাগাইনি, আর একদম সিরিয়াসভাবে নিয়েই না। আমি বলছি আরে না, এরকম কিছু না, সবার হয়তো ভুল ধারণা এরকম। তো একদিন রাত্রে 2টার দিকে আমি পড়তেছি, 2টার সময় সজাগে ছিলাম। তো ওই সময়টাতে আমাদের দরজাতে কেউ একজন নক করছে। মানে নকটা এরকম হয় 2বার নক করে, এর বেশি আর করে না, চলে যায়। তো আমাদের দরজায় নক করার পরে মানে নকটা এত জোরে ধাক্কা ছিল যে এটা মানে দরজাটা জাস্ট ভেঙে ফেলতে চাইতেছে, এরকম খুব জোরে জোরে দরজাটা ধাক্কা দিতেছে। সাথে সাথে আমাদের এক সিনিয়র আপু উনি ফোন দিলেন। উনি ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন যে তোদের দরজায় কেউ ধাক্কা দিছে? তো আমি বললাম যে হ্যাঁ, আমাদের দরজায় তো ধাক্কা দিছে। তখন মানে শুনলাম যে আমাদের ফ্লোরের যে কয়টা রুম আছে সবগুলো রুমের দরজায় নাকি ধাক্কা দিতেছে। তো আমরা সাথে সাথে বাড়িওয়ালাকে ফোন দিলাম যে এরকম এরকম আমাদের রুমে কেউ দরজা ধাক্কা দিতেছে। তখন তারা বললো আর না, কোনো সমস্যা নেই, এরকম এগুলো কিছু হবে না, তোমরা ঘুমায় যাও। তো বাড়িওয়ালা এরকম বললো। রাত্রে তখন 2টা বাজে। ঠিক 1 ঘন্টা পরে মানে 3টার দিকে হইলো কি যে আমাদের রুমের যে পেছনের দিকে জানালাটা, হুট করেই জানালাটা মানে আপনি জানালাটা খুলে গেল ঠাস করে, মানে খুব শব্দ করে, কেউ রাগের চোটে জানালাটা খুললে যেরকম হয় না, এরকম করে জানালাটা খুলে গেল। এখন জানালা খোলার প্রায় মানে কিছু মিনিটের মাথায় ছাদের উপরে এত জোরে জোরে শব্দ হইতেছে, ধ্রাম, মনে হয় কেউ একজন মানে হাতুড়ি দিয়ে পেটাইতেছে এরকম ছাদের উপরে। তো এটা বেশ কিছুক্ষণ পরে থেমে গেল। তো আমরা সবাই ভয়ে ভয়ে যাই হোক রাত্রে ঘুমাইলাম, আর কোনো এরকম সমস্যা হয়নি সারা রাত্রে। তারপরে সকাল হওয়ার পরে আমরা চিন্তা করলাম যে সবাই একটু গিয়ে ছাদে দেখি যে কী হইলো, এত শব্দ হয়েছে। মানে পুরো বা ফ্লোরের যতগুলো মানুষ ছিল, রুম ছিল, সবাই জিনিসটা অনুভব করছে। তারপর আমরা সিনিয়র আপুরা সবাই আমরা মিলে আমরা ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে দেখলাম ওইখানে একটা রুম আছে ছাদে, যেটা মানে তালা মারা থাকে সবসময়। তো এটা আমরা আগেও দেখছি। তো বাড়িওয়ালার বাড়ি, তার রুম, সে হয়তো তালা মেরে রাখছে, ওইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। তারপরে কালকে রাত্রে যেহেতু এরকম হইলো, তো আমরা সবাই মিলে ভাবলাম কি যে রুমের তালাটা ভেঙে দেখি এটার মধ্যে কী। তো সিনিয়র আপুদের একটু সাহস বেশি, তারা যেহেতু বড়, তারা মিলে তালাটা ভেঙে ফেললো। তালাটা ভাঙার পরে আমরা যে ঘরের মধ্যে ঢুকে যেটা মানে পাইলাম একটা ছবি, একটা মেয়ের ছবি। ওইটার মধ্যে লাল সুতা দিয়ে কিছু একটা মানে পুরো ফ্রেমটা আর কি, ছবির ফ্রেমটা লাল সুতা দিয়ে তাবিজ দিয়ে পুরোটা ছবি আটকানো। তো আমাদের এক সিনিয়র আপু উনি কী করলো, ওই সুতাটা খুলে ফেললো, তাবিজটাও খুলে টুলে এগুলো ফেলে দিল। ফেলে দিয়ে রুম ওইভাবে রেখে আমরা নিচে চলে আসলাম। এরপরে যেটা হইলো যে আমরা আসার পর থেকেই একজন সিনিয়র আপুর সাথে খুব মানে উনি খুব অস্বাভাবিক আচরণ করতেছেন। একজন সিনিয়র আপু আমাদের, ওনার সামনে গেলেই উনি মারতে আসতেছেন, উনি একা একা হাসতেছেন, তো একা একা কাঁদতেছেন, বসে বসে বিড়বিড় করে কথা বলতেছেন, মানে আজব আজব আচরণ করতেছেন। কিছু জিজ্ঞেস করতে গেলে মারতে আসে, রেগে যায়, কথা বললে খুব জোরে ধমক দেয়, মানে খুব অবস্থা খারাপ। তো আমাদের যে ওখানে রান্না করে আমাদের যে আন্টি, ওনাকে আমরা এটা জানাইলাম। উনি আবার একটু মানে ঝাড়ফুঁক করা আর কি, এই ধরনের অনেক কিছু জানেন, আমরা এটা জানি। তো আন্টিকে বলার পরে আন্টি বলে দাঁড়াও আমি দেখতেছি। তো ওই আন্টি ওই মেয়েটাকে আর কি আনলো, যে আমাদের যে সিনিয়র আপু ছিল, ওনার পরে ওনার সাথে কিছু একটা করলো, উনি ঝাড়লো টাড়লো, তারপরে ওনার সাথে কথা বললো। তো উনি বললো যে এই বাড়িতে তিনিও যখন কলেজে পড়তেন সেই বাড়িতে থাকতো, পরবর্তীতে সে